আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা ওয়েব মেল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা এর আগের লেসনে ইমেল তৈরি করেছিলাম। প্যানেলে যাচ্ছি, যে ইমেল অ্যাকাউন্টস ক্লিক করলে মূলত এখানে আসবে। আমাদের দুটি ইমেল রয়েছে, contact@correspondence.site, support@correspondence.site। এখন কেউ যদি আপনাকে ইমেল পাঠায়, সেক্ষেত্রে আপনি ওগুলো চেক করবেন কিভাবে? তো এখানে একটা অপশন রয়েছে, অলরেডি দেখতে পাচ্ছেন, চেক ইমেল। ক্লিক করতেছে এখানে। এটা কিন্তু কন্ট্রোল প্যানেলে আপনাকে লগ ইন করতে হবে, ইমেল অ্যাকাউন্টস এখানে আসতে হবে, তারপর মূলত চেক ইমেলে ক্লিক করতে হবে। তারপর এই অপশনটা পাবেন। তো আপনি যদি চান যে চেক ইমেলে ক্লিক করে সরাসরি ইমেলে নিয়ে যাবে, ইমেল যেখানে দেখা যায় ওই ড্যাশবোর্ডটাতে নিয়ে যাবে। তো তাহলে যেটা করবেন, এখানে চেক করে নেবেন যে ওপেন মাই ইনবক্স ওয়েন আই লগ ইন, তাহলে এটা আর আসবে না, যে ইনিশিয়ালি এটা আসে প্রথমে। ওকে, ওপেনে ক্লিক করতেছি। ওপেনে ক্লিক করলে এই ড্যাশবোর্ডটা আর আসবে না, সরাসরি ফর এক্সাম্পল আমি সাপোর্টের জন্য দেখাই, চেক ইমেল। ইমেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সরাসরি লগ ইন হয়ে যাচ্ছে। এটা এই ইমেলের ক্ষেত্রে আসছে, ওই ইমেলের ক্ষেত্রে আর আসবে না আর কি। ওকে, প্রত্যেকটার ক্ষেত্রে প্রথমবার এটা আসে। ওপেন, ওটা আবার চেক করে দিচ্ছি, ক্রস করে দিচ্ছি, দুইটাই ক্রস করে দিচ্ছি। দুইটাই ক্রস করে দেওয়ার পর আবার একটু চেক করব। ওকে, লগ ইন হচ্ছে, অলরেডি এখানে আসছে। তো এই জায়গায় এইটা আমরা মানে এই জায়গায় যে আসলাম, রাউন্ড কিউবের যে ড্যাশবোর্ডটা, তো এখানে যদি কন্ট্রোল প্যানেল ব্যবহার করে না আসতে চান, আরেকটি ওয়ে রয়েছে। যেমন হচ্ছে, আমি আপনাদেরকে নতুন একটা প্রাইভেট উইন্ডো ওপেন করে দেখাই, নিউ প্রাইভেট উইন্ডো। ফর এক্সাম্পল correspondence.site ডোমেনটা আমাদের লাগবে। আমি জাস্ট কপি করতেছি, কপি করার পর দেন হচ্ছে প্রাইভেট উইন্ডো, যেটা আপনি নর্মাল উইন্ডো ওপেন করতে পারেন। আমি প্রাইভেট উইন্ডো ওপেন করতেছি, correspondence.site দেন স্ল্যাশ দিয়ে এখানে আপনি লিখতে পারেন ওয়েব মেল। যদি ওয়েব মেল লিখি, ওকে, এখন হচ্ছে cPanel is connecting। তো দেখতে পাচ্ছেন ওয়েব মেল লগ ইনের অপশন আসছে। তো এখানে মূলত আমাদেরকে ইমেল অ্যাড্রেস দিতে হবে আর পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা, আমি যদি এইভাবে লিখি যে webmail.correspondence.site, ওকে, webmail.correspondence.site আগে লিখলাম আর কি। সেম কাজটাই কিন্তু হচ্ছে, দেখতে পাচ্ছেন ওয়েবমেল লগ ইন ওখানে নিয়ে যাচ্ছে। তো যে কোনো একভাবে ট্রাই করবেন, আপনার ডোমেনের পরে স্ল্যাশ ওয়েবমেল অথবা ওয়েবমেল আগে দিয়ে ট্রাই করে দেখবেন, আশা করি এরকম আসবে। এখন হচ্ছে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিতে হবে আমাদেরকে। তো ইমেল অ্যাড্রেস আমরা কপি করে নিয়ে আসি। ফর এক্সাম্পল এখান থেকে এই যে contact@correspondence.site কপি করতেছি। কপি করার পর দেন হচ্ছে এখানে পেস্ট করে দিব। আর এটার যে পাসওয়ার্ডটা আমি এখানে রেখে দিয়েছিলাম, কপি করব। কপি করার পর তারপর হচ্ছে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর দেন হচ্ছে আমাদেরকে লগ ইন করতে হবে। যদি আপনি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড সঠিক দিয়ে থাকেন, তাহলে ওই ইমেলের মেইলগুলো আপনি দেখতে পাবেন। ওই রাউন্ড কিউবের ড্যাশবোর্ডটাও আসবে আর কি। ওকে, দেখতে পাচ্ছেন অলরেডি লগ ইন হয়েছে। তো এইভাবে আপনি লগ ইন করতে পারবেন। এই যে নিচে লগ আউটের অপশন রয়েছে, প্রয়োজনে লগ আউট করতে পারবেন। তো আমি এখান থেকে লগ আউট করে দিচ্ছি। এখানে আর কন্ট্রোল প্যানেলে লগ ইন করা লাগলো না আর কি, আপনি সরাসরি ওয়েব মেলে লগ ইন করে চেক করতে পারতেছেন। এখন রাউন্ড কিউবে এইখানে মূলত একটা ইমেল আমাদের রয়েছে, দেখতে পাচ্ছেন ডিফল্ট ভাবে থাকে ইনিশিয়ালি। তো এইখানে হচ্ছে মেইল ক্লায়েন্ট কনফিগারেশন যে ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো এখানে রয়েছে। আর আপনি যদি কাউকে ইমেল পাঠাইতে চান, সেক্ষেত্রে আপনাকে এই যে কম্পোজ সেখানে ক্লিক করতে হবে। আচ্ছা, কম্পোজ আমি একটু পরে আসতেছি। কেউ একজন আপনাকে ইমেল পাঠালো, আপনাকে রিপ্লাই করার দরকার, এই যেখানে কিন্তু রিপ্লাইয়ের অপশন রয়েছে, আপনি চাইলে রিপ্লাই করতে পারবেন। আবার কোনো ইমেল যদি ডিলিট করার দরকার হয়, ডিলিটও করতে পারবেন। তো এগুলো বেসিক কিছু অপশন এখানে রয়েছে, আপনারা দেখে নেবেন। ওকে, কম্পোজ আমি ক্লিক করতেছি, যেটা আসলে ইম্পর্টেন্ট। আপনি যদি কাউকে ইমেল পাঠাতে চান, সেক্ষেত্রে আপনার ইমেল এই যে এই ইমেল থেকে যাবে টু, ফর এক্সাম্পল আপনি moshoor@correspondence.com যদি মেল পাঠাতে চান, তাহলে টুতে আসবে এটা। তারপর হচ্ছে এখানে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট লেখার পর হচ্ছে এখানে মূলত ইমেল আপনি যে মেসেজ পাঠাতে চান, ওই মেসেজটা লিখতে হবে। কোনো অ্যাটাচমেন্ট ফাইল যদি অ্যাড করার দরকার হয়, এখানে অ্যাড করবেন, এখানে ক্লিক করে তারপর সেন্ডে ক্লিক করলেই চলে যাবে। ওকে, আর হচ্ছে যদি এরকম হয় যে আপনি বাল্ক ইমেল পাঠাতে চাচ্ছেন, বাল্ক ইমেল বলতে হচ্ছে একাধিক অনেকগুলো ইমেলে একসাথে আপনি ইমেল পাঠাতে চাচ্ছেন, আপনি চাইলে পাঠাতে পারবেন। কিভাবে? প্লাস এইটা কিভাবে পাঠাবেন, এটার আগে আমরা একটু কন্ট্যাক্টে যাই। হ্যাঁ, ডিসকার্ড কন্ট্যাক্টে গিয়ে এখানে আপনারা অ্যাড্রেস অ্যাড করতে পারবেন। ফর এক্সাম্পল আপনি চিন্তা করতেছেন 10 জনের নাম
নাম, অ্যাড্রেস এগুলো লিখে আপনি এন্ট্রি করে রাখবেন আগে থেকেই, বা যদি আপনার আগে থেকে থাকে কোথাও আপনি ইম্পোর্ট করতে পারবেন, যে ইম্পোর্ট করার অপশন রয়েছে। তো আমি এখানে যেহেতু নাই সেক্ষেত্রে আমি ক্রিয়েট করবো, ক্রিয়েটে ক্লিক করতেছি। ফর এক্সাম্পল মশিউর রহমান, দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস, আমি এখানে র্যান্ডমলি একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি @gmail.com ফর এক্সাম্পল, আর বাকি কোনো কিছু আমি সেট করলাম না। তারপর হচ্ছে সেভে ক্লিক করব। ওকে, অলরেডি একটা কন্ট্যাক্ট কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। সেম আর একটা ক্রিয়েট করি, ক্রিয়েট, দেন হচ্ছে ফর এক্সাম্পল কোডার্স ফাউন্ডেশন, এখানে আমি সেট করতেছি। তারপর হচ্ছে কন্ট্যাক্ট foundation.com, আমি এখানে অ্যাড করে দিলাম, তারপর সেভ। ওকে, দুইটা অ্যাড্রেস আমি অ্যাড করলাম। অ্যাড করার পর আপনি অ্যাড্রেস যদি অ্যাড না করেন তাতেও কোনো সমস্যা নেই, বাট আমি এখানে কন্ট্যাক্টগুলো যে লিস্ট আকারে রাখা যায় এটা আমি আপনাদেরকে দেখাইলাম আর কি। এই তারপর হচ্ছে এই জায়গায় কম্পোজে আবারও ক্লিক করতেছি, কম্পোজে ক্লিক করার পর দেন হচ্ছে এই যে এই জায়গায় প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করার পর বিসিসি, তো বাল্ক ইমেল যখন আপনি পাঠাতে যাবেন তখন হচ্ছে এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পর দেন হচ্ছে মূলত আপনি একজন একজন করে অ্যাড করে দিবেন। ফর এক্সাম্পল মশিউর রহমান, দেন হচ্ছে কোডার্স ফাউন্ডেশন, এই যে এখানে এভাবে আপনি যতজনকে পাঠাতে চান সব সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে দেন সেন্ড বাটনে ক্লিক করলেই হবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রয়োজনে টুতে যদি দেওয়ার দরকার হয় এখানেও একটা ইমেল দিবেন যদি প্রয়োজন হয় আর কি। এই তো, আর এইগুলোই হচ্ছে মূলত ইম্পর্টেন্ট ফিচার। সেটিংও এখানে বেশ কিছু অপশন হয়তো বা রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন, আপনারা দেখে নিন। মেইলে আমি আবারও যাচ্ছি, এখানে লাইট মোড, ডার্ক মোড রয়েছে এই যে নিচে আপনারা দেখতে পারবেন এই জায়গায়। আর ড্রাফট, সেন্টে কোনো ইমেল যখন সেন্ড করবেন তখন তো এই সেন্টেই যাবে। কোনো ইমেল যদি আপনি লিখছেন কিন্তু পাঠাবেন না, পরে পাঠাবেন, সেটা ড্রাফটে যাবে। আর ট্রাশে ডিলিট করে দিলে ট্রাশেই যায়। স্পাম ইমেলগুলো হয়তো বা জাঙ্কে যেতে পারে। এই তো, আপনারা নিজে আর একটু দেখে নিয়ে তাহলে আজকের লেসন এই পর্যন্তই। থ্যাংক ইউ।